সকাল সকাল ঘুম চোখ খুলেই যদি দেখি বৃষ্টি, তাহলে বলো কেমন লাগে? দারুণ মজা আসছিল জানো তো সকালবেলায় আজকে। বৃষ্টি দেখে তো আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো কত বৃষ্টি সকাল থেকে হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এই এখন উঠলাম ঘুম থেকে। সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি দেখে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেল, প্রায় 8:30 বাজে। তো এখন মুখ চোখ ধুয়ে নেবো, তারপর এখান থেকে আমি ব্লগ শুরু করছি। তো চলো আমাদের সাথে নিয়ে সারাটা দিন কীভাবে কী করি চলো। তো এখন চলে এসেছি আমি মুখ ধুতে। তো মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে আমি একটুখানি আগে জল খেয়ে নেবো। তো খালি পেটে জল খাওয়াটা খুবই ভালো। তো প্রতিদিন হয়ে ওঠে না, এক আধ দিন ভুলেও যাই, আবার ইচ্ছেও করে না। তো খাই মাঝে মাঝে। তো খুব ভালোই লাগে, মানে অম্বল টম্বলের প্রবলেম থাকলে খুব ভালো। তো এই দেখো বন্ধুরা, আমি এখন মুখ টুক ধুয়ে চা নিয়ে চলে এসেছি ওপর ঘরে। তো আমার খুব শখ ছিল যে আমার একটা ঘর হবে, সেই ঘরের জানালা দিয়ে আমি বসে বসে চা খাবো, যেখানটা আমি ফাঁকা থাকতে মানে আকাশ দেখতে পারবো। তো এতদিন আমার নিচে যে ঘরটা ছিল, সেই ঘরটা দিয়ে জানলার পাশেই ছিল ড্রেন। তো প্রচন্ড প্রবলেম হতো, একটু বসতে পারতাম না জানলায়। তো এখন সেই শখটা তোমাদের মানে ভগবানের কি ইচ্ছায় আমার পূরণ হয়েছে। তো চা খেয়ে চলে এসেছি মায়ের বিছানাটা পরিষ্কার করতে, কেননা মা সকাল থেকে উঠে স্নান করে পুজো নিয়ে ব্যস্ত থাকে। তো সেই কারণে আমি এই কাজগুলো করি। তো মায়ের বিছানা পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছি। ঘরটা একটু অগোছালো ছিল, ডাইনিংটা একটু বড়ই আছে, জিনিসপত্র অনেকটাই ধরে। তো সেখানটা পরিষ্কার টরিষ্কার করে নিলাম, দিয়ে আমি এখন পাম্পটা চালিয়েছি। ডাইরেক্ট জলের লাইন আমাদের এইখানে রান্নাঘরেই করা হয়েছে। তো সেইখান থেকে আমি জলটা, খাবার জলগুলো ভরে নিচ্ছি। অনেক সময় পাম্পের জল খাওয়া যায় না, বাট আমাদের জলটা খুবই পরিষ্কার, খাওয়া যায়। তো এবার আমি কিছু জামাকাপড় ছিল সেগুলো ভিজিয়ে কেচে টেচে নিয়ে চান করে চলে এসেছি ঠাকুর প্রণাম করতে আমার ওপরের ঘরে। তো এই যে আমার সমস্ত মা বাবা সবাই আছেন। তো আমি একটু প্রণাম টনাম সেরে নিলাম, নিয়ে আমার বিছানাটা এবার আমি গুছিয়ে নেব। কারণ সকালবেলা তাড়াতাড়ি করে এমনি বেলা হয়ে গেছিল উঠতে, নিচে নেমে চলে গেছি, আর বিছানাটা গোছানোও হয়নি। তো সেটাই আমি এখন গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। দেখো সুন্দর গুছিয়ে নিয়েছি, জানলাগুলো খুলে দিয়েছি, তাহলে একটুখানি আলোর আভাটা আসে, ঘরটা ফ্রি লাগে, না হলে বদ্ধ বদ্ধ লাগে। তো দেখো হয়ে গেছে, এবার আমি নিচে যাচ্ছি, গিয়ে দেখো রান্না বসিয়ে দেবো। আজকে তো বৃষ্টির ওয়েদার, তোমাদের সকালেই দেখালাম। তো এখন বৃষ্টির ওয়েদারে খিচুড়ি ছাড়া অন্য কিছু তো মাথায় আসে না। তো আজকে খিচুড়িটা একটু অন্যরকম করে করছি। তো এখানে আমি দেখো ডালটা ধুয়ে নিচ্ছি। তো জল গরমটা বসিয়েছিলাম, ওর মধ্যে আমি একটু নুন আর একটু এলাচ একটু দারচিনি দিয়ে বসিয়েছিলাম। তো এবার আমি ডালগুলো সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। তারপর যেমন নর্মাল খিচুড়ি হয় সেরকমই করব, অল্প করেই করব, কারণ হচ্ছে আমার মেয়ে খিচুড়ি পছন্দ করে না। আর এই আদাগুলো জানো বন্ধুরা অনেক দিন ধরে পড়ে আছে। আদাগুলোকে ভালো করে বেটে একটা পেস্ট করে রেখে দিলাম। আর এবার টিফিন খেয়ে নিচ্ছি আমি, একটু চা একটু মুড়ি। তো খেতে খেতে আমার এক বান্ধবী এসেছিল, মাঝে মাঝেই আসে, ওর সঙ্গে একটু গল্পও করছিলাম, করতে করতে খেয়ে নিচ্ছি চাটা। এদিকে খিচুড়িটাও হয়ে এসেছে, ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে ব্যাস এবার নামিয়ে দেবো। মেয়ে পছন্দ করে না, সেই জন্য বেশি করে বানাইনি, অল্প মা আর আমার বানিয়েছি। আর মেয়ের জন্য এই যে লোটে মাছ খুব প্রিয় মেয়ের, সেই জন্য একটু মাছের ঝুড়ো বানাচ্ছি। তো এই দিয়েই মেয়ে বললো খেয়ে নেবে। আর আমাদের জন্য একটু ডিমের অমলেট করেছিলাম, সেটা কারি বানিয়েছিলাম। তো এই যে মেয়ের জন্য ওদিকে ভাত বসিয়েছি। আর খিচুড়িটা এত লোভনীয় হয়েছিল, ঘিয়ের গন্ধে মোমো করছিল, আমি উঠে একটু খেয়েও নিলাম আগে আগে। খিচুড়ি দেখে আমার এবার একটুখানি তর্স হয় না, তো খেয়ে নিলাম। এইবার দেখো এনাদের দেখো কিরকম হারে খেয়েছে। তো এনাদের জন্য একটুখানি খেলা না করলে এনাদের সাথে ওনাদেরও ভালো লাগে না, একটু খেলেও নিলাম ওনাদের সাথে। তো এইবার দেখো আমরা লাঞ্চ করতেও বসে গেছি। ব্যাস, আবার কি গরম গরম খিচুড়ি, ডিমের কারি, আর একটু গন্ধরাজ লেবু, আলু ভাজা, পটল ভাজা, আর কি লাগে, একটু সাথে ছিল টক দই। তো চলো আজকের মতো টাটা।